আরে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তোরা বসে টসে আছিস, আড্ডা দিচ্ছিস নাকি? হ্যাঁ, বসে ছিলাম। সামনে ঈদ, কি দিয়ে কি করবো তাই ভাবছি আর কি। ও বুঝলাম। শালা ছেলে পেলে শুনছে না কে যে গরু কুরবানি দিচ্ছি কিনা? ওরা শুনবে নাকি আমার নিজের তো এখন কয়া লাগবে, বুঝলি? তা মেম্বার সাহেব, এই তল্লাটা কি মনে করে? আপনার তো চেয়ারের ডুমরির ফুলির মতো, ও দেখাই যায় না। আর রাস্তা টাস্তা ভুলে কিছু লেগেছেন নাকি? নাকি আই কই দেব? ওরে আমি মেম্বার হয়ে যদি তোর খোঁজ খবর না নি, খোঁজ খবর নেবে কিটা? আমি তো মনে কর এই এলাকার মেম্বার না, আমি তোর গার্জিয়ান। ও, এইবার বুঝলাম, সামনে মনে হয় ভোট আসছে রে, এই জন্য এত গুরুত্ব দিচ্ছে আমাদের। চিচি মরি লজ্জায় বন্ধু কি যে শালা ছেলে পেলে তো কুরবানি গরু মুখেই গেল না। এ কি আমারই কয়া লাগবে নাকি? বুঝলাম না। ও হবে না নে, আমি কই। তা কি অবস্থা? সামনে তো কুরবানি চলে আসলো, তা কুরবানি টুরবানি দিবি না নাকি? তা আমরা গরিব মানুষ, আমরা কুরবানি কনতে দেবো? আমাদের টাকা পয়সা নেই, কিছু নেই, আমরা কুরবানি কনতে দেবো? তা মেম্বার সাহেব, আপনি কুরবানি দিচ্ছেন না? এইবার লাইনে আইস। কুরবানি দেবো না মানে? এ এলাকার মেম্বার মানুষ আমি, 2.5 লাখ টাকাতে গরু কিনেছি। গরু জমিনতে হাইটে যায়, মাটি থর করে কাঁপে। এই 2.5 লাখ টাকার গরু, আবার বলে মাটিও কাঁপে। শালা ছেলে পেলে কি রহস্য মনে করছে নাকি? এ রহস্য করিস রে, 2.5 লাখ টাকাতে গরু কিনেছি। তোকার কপাল তো ভালো, তোকার এলাকায় এরকম একটা মেম্বার আছে যে 2.5 লাখ টাকার গরু দিয়ে কুরবানি দেয়। এরকম একটা মেম্বার দেখা কোন এলাকায় আছে, আমি দেখতে চাই।